আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? স্যার আমি আসছিলাম তো আপনার কাছে আমাদের পুরানার ভর্তি করতে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এই চুপ করে স্যার। আমি স্যার আসছিলাম আমার এই পুরানারে ভর্তি করতে। পড়ালেখা না শিখলে গ্রামের লোকজন, আমি গরিব দিন মজুর, যদি একটু পড়াশোনা না শিখে আমরা তো গাধা হয়েছি। পুরানার একটু পড়াশোনা না শিখে হবি স্যার। আমি কি করি? আমি ক্ষেত খামারে কাজ করি, মানুষের বাড়ি বিভিন্ন ক্ষেত খামারে কাজ করি। আমার তো জায়গা জমি কিছুই নাই স্যার, আল্লাহ কিছু আমার চেহারা দেখে তো বুঝতেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ জানি স্যার, স্কুলে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে না স্যার। আমার জন্য যদি ব্যবস্থা করতে ডাইরেক্টর ডিস্টার্ব করছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি চেষ্টা। আচ্ছা স্যার, আপনি একটু দেখেন স্যার, আমার বিষয়টা তো বুঝতেছেন মেয়ে বড় হয়ে গেছে। সাউন্ড জোরে বলতে হবে। আসলে আমার এখানে হচ্ছে কিছু পাইপিং আছে, পরিচালনা করা হয়। আমার একটা সিদ্ধান্ত না, এটা বিভিন্ন মহলের সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যালয়টা পরিচালনা করা হয়। বেসরকারি বিদ্যালয়, তবে আপনাকে একটু মানে এই বিষয়টা চিন্তা করে আজকে আসি অভিভাবক মানে একটা বিষয়ে দেখা গেল সমস্যা স্যার হতে পারে। আমি একটা অভিভাবক সমাবেশ করে সেই বিষয়ে একটা পদক্ষেপ যদি নিতে পারি তবে আপনাকে বয়স মানে সমস্যা হচ্ছে না, এটা বিভিন্ন অভিভাবকের সমস্যা থাকতে পারে। বিষয়টা আপনি আপনাদের স্যার আমার মায়ের নাকি ভর্তি করাতে চাইছিলাম আপনার স্কুলে। আমার স্কুলে তো শিক্ষার্থী আসলে ভর্তির সুযোগ নেই। আর আমাদের হচ্ছে পাঁচতলা, এখানে প্রথম নিচের তলায় হচ্ছে শ্রেণী কার্যক্রম চলে না। আমি কিভাবে তুলে স্কুলে স্যার? উপরে তোকে আমি পড়ালেখা করে দিলে লোকে বেসরকারি বিদ্যালয়, আর বেসরকারি বিদ্যালয়ে তো মানে ও খানা জন্য বা এরকম লোক আমার এখানে জনগণ তো সব একজন লোক আছে, তাই কিন্তু আমার আশেপাশে কোনো লোক আছে। আমার চাটা আমাকে বানিয়ে দিতে হচ্ছে, আমাদের বিদ্যালয়ের নিরানি কাজটা আমাকে করতে হচ্ছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজ, সরকারি শিক্ষকরা ঠিকমতো বুঝতে পারে না, এদেরকেও মেনটেন করতে আমাদের শিখিয়ে দেওয়া হয়। তো একজন থাকে যারা একজন ম্যাডামকে দিয়ে চলে যায়, কেউ হচ্ছে ওই সার্টিফিকেট ছুটিতে চলে যায়, আমাকে একাই ক্লাস নিতে হয়, এইগুলো করতে হয়, ভর্তি কার্যক্রম, ফেরানি, সব কার্যক্রম আমার মায়ের আমি ওকে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন কাজ করলে তো আমি পারবো না। ওকে হচ্ছে চতুর্থ তলায় ঠিক ক্লাসে চলো, আমার পক্ষে সম্ভব এই ম্যাডাম 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 এই দেখুন এই দেখুন সমস্যা
সেই ধরনের সুযোগ সুবিধা আমাদের এই বিদ্যালয়ে হয় না। এটা হচ্ছে গ্রামের একটা বেসরকারি বিদ্যালয়। সেখানে যে শিক্ষার্থীরা আছে এদেরকে নিয়ে আমি হিমশিম খাচ্ছি। এখন আপনার এই বাচ্চাটাকে যদি আমি ওদের সাথে বাচ্চাদের সাথে মিলাইতে পারবো না তো, ওকে আপনি শহরে কোনো ভালো স্কুলে, বিশেষ কোনো স্কুল আছে এই ধরনের বাচ্চাদের জন্য, সেখানে আপনি ওকে দিয়ে দেবেন। আপনাকে ওই ধরনের স্কুলে এই ধরনের বাচ্চাদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে ওদেরকে মানে সুন্দরভাবে শিক্ষা দান করার জন্য বা ওদের একসাথে ক্লাস করার জন্য এই ধরনের একটা বিদ্যালয় আছে। আমি ওটা আপনাকে লিখে দিব, সেখানে যোগাযোগ করবেন, আপনাকে সাথে ব্যবস্থা নিতে হবে। তাদের সুপরামর্শ দিয়ে দেবে অজুহাত আপনি বলবেন। আমাদের তো প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই, কারণ ওদেরকে পড়ালেখার জন্য যে ফ্যাসিলিটি দরকার বা সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধা তো আমার বিদ্যালয়ে নেই। আমি ভর্তি করতে পারবো না। এজন্য ওকে হচ্ছে একটা নির্ধারিত বিশেষ চাহিদা সম্পন্ন যে বিদ্যালয় আছে সেখানে দিয়েছেন। এখন তাহলে এই বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করে যদি বিদ্যালয়ে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারেন আপনারা গ্রামবাসী বা স্থানীয় অভিভাবক, ম্যাট্রিক কমিটির সদস্য, উচ্চমহল না, আমি তো বলি নাই যে আপনি পড়ালেখা শিখাইতে পারবেন না, কিন্তু হচ্ছে আমার বিদ্যালয়ে তো অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আর এটা গ্রামের স্কুল, যা বেতন চালানো হয় এই টাকা দিয়ে আমাদের স্কুলের মানে যে কার্যক্রম চলে সেটা ফাইনাল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আচ্ছা আমি লিখে রাখছি।